হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে ফ্রাইডে, আজকে আমরা যাব খেলতে। সাধারণত শুক্রবার এবং শনিবার আমরা এই দুইটা দিন টিমের খেলা থাকে। অন্যান্য দিনও খেলা হয়, তবে খুব কমই খেলা হয় অন্যান্য দিনে। সকাল সকাল বাসা থেকে বের হয়ে দেখি বন্ধু মোহন এই যে চালে দৌড়াইতেছে। যাই হোক, যাওয়া তো লাগবে, এই কারণে আর ওরা কিছু বলি নাই। চাটা শেষ করে সবাই বেরিয়ে গেছি খেলতে যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে আমরা যাব হচ্ছে আফতাবনগর। আফতাবনগর খুব ভালো একটা টিমের সাথে খেলা, এবং ভালো টিম এবং বড় টিম। আর আজকে আমাদের সাথে আমাদের বন্ধু মুস্তাফিজও যাচ্ছে খেলা দেখার জন্য। সানির গায়ে যে জার্সিটা দেখতেছেন এটা হচ্ছে নতুন জার্সি, আর মুস্তাফিজের গায়ে যে জার্সিটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের আগের জার্সি। তো আমাদের নতুন জার্সিটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন। এই যে জয়ও আগের জার্সিটা পরে নিছে, যদিও মাঠে গিয়ে সে চেঞ্জ করে নিছিল। আমরা যেহেতু আফতাবনগর যাব, সেহেতু আমরা রামপুরা ব্রিজে গেলেই হবে, এর জন্য আমরা বাসে উঠে গেছিলাম। বাসে ওঠার পরে সবার বিহেভিয়ার এমন আছিল, মনে হইতেছিল যে এটা টিম বাস, আমাদের পার্সোনাল বাস। কিন্তু সকালবেলা বাসে ভালোই লাগে, কারণ হচ্ছে বাসটা ফাঁকা থাকে, যার জন্য ভালোই লাগে বাস। আর রামপুরা ব্রিজে যাওয়ার পরে আফতাবনগরের ভিতরে যাওয়ার জন্য অটো রিক্সা আপনাকে অবশ্যই নিতে হবে, অন্যথায় আপনাকে হাইটা যাইতে হবে। আর হাইটা যাওয়া তো সম্ভব না, অনেক দূর। 3-4জন করে এক একটা রিক্সায় উঠে পড়ছি। আর সাব্বির আমাকে যাওয়ার সময় বলতেছিল যে আজকে ভাই একটা 100 করার চেষ্টা করব, আর যেটার বাজেট থাকবে 40টা বল, মানে সে আজকে 40 বলে একটা 100 করার চেষ্টা করবে। যাই হোক, আল্লাহ ভরসা, দেখা যাক মাঠেই কি হয়। আর এখন আমরা যে অটো রিক্সাটাকে ওভারটেক করতেছি, এটাতে সামনে বসা ছিল বাবু মামা। বাবু মামা অনেকদিন যাবতীয় আমাদের সাথে যায় না, কারণ সে একটু ব্যস্ততার মধ্যে আছে। মাঠে যাওয়ার পরে টসে হেরে আমরা ফিল্ডিং পাই, আর ফিল্ডিং পাওয়ার পরে আমাদেরকে অনেক রানে টার্গেট দেয়, 160+ টার্গেট দেয়। আর আমরা যখন ব্যাটিং এ আসি তখন সাব্বির আর সানি ওপেন করে। যদিও সাব্বিরের শুরুটা ভালো ছিল, 3টা 6 মারছে আজকে সাব্বির পুরা ইনিংসে, বেশিক্ষণ পিচে টিকতে পারে নাই। কিন্তু সানির ছিল ব্যাড লাক, একদম বাজে একটা শর্ট বলে মারতে যেয়ে লেগসের এসে ক্যাচ আউটের শিকার হয়, কিচ্ছু করার ছিল না। কিন্তু তখন পুরা দলে একটু চিন্তায় পড়ে যায়, কারণ ওপেনিং পার্টনারশিপটা যদি ভালো না করে তাহলে কিন্তু একটু সমস্যা। পরে বন্ধু মোহন এসে একটা পোল শট করে 4 মারে, আরেক পাশে সাব্বির রানের চাকাটা সচল রাখে। এটাই ছিল সাব্বিরের শেষ 6, যেটা ইনিংসের 3টা 6-এর একটা 6 এটা। পরে বন্ধু মোহনও দেখি ব্যাট চালানো শুরু করছে, আর মোহনও আজকে 2টা 6 মারছে। যদিও ইনিংসটা বেশি বড় করতে পারে নাই, তারপরে ভালোই লাগছে, 2টা 6 খুব ভালো 6 মারছে। সাব্বির আউট হওয়ার পরে ছোট ভাই নাদিমকে পাঠায় রানের চাকাটা সচল রাখার জন্য, আর যেই কথা সেই কাজ, নেমেই বড় বড় 6 হাঁকানো শুরু করছে নাদিম। আর আমি আজকে বাসা থেকে মোটামুটি নিয়ত করেই বেরোইছি যে মিডল অর্ডারটাতে খেলবো, কিন্তু আমার আর নামতে হয় নাই, যেভাবে মারছে ওরা। মোহন আউট হওয়ার পরে ব্যাটিং এ পাঠাই ডাকাত রাজুরে। আর ডাকাত কেন বললাম এটার প্রমাণ একটু পরেই পাবেন। এই যে দেখেন, একের পর এক বড় বড় ছক্কা। এই ডাকাত আজকে ভালো বল খারাপ বল কোনো কিছু বিচার বিশ্লেষণ কিচ্ছু করে নাই। বলাররা ভালো বল করুক খারাপ বল করুক, যেখানেই বল ফেলাইছে ওখান থেকে পিক করে বাউন্ডারির বাইরে। যদিও এই ডাকাত কিন্তু এখন ফর্মে আছে, কারণ হচ্ছে আইনটা লাস্ট যে আমাদের ম্যাচটা গিয়েছে দ্বিতীয় রাউন্ডের ওই ম্যাচে কিন্তু এই ডাকাত 9 বলে 36 রান করছে। তারপর পরই আবার পুরান ঢাকার পাকিস্তান যে ক্রিকেট মাঠ বলে বাংলাদেশ ক্রিকেট মাঠ, ওইটাতে আবার লাস্ট 2টা ব্যাক টু ব্যাক ম্যান অফ দ্য ম্যাচ। যাই হোক, আমার বন্ধুর খেলা দেখে সবাই কিন্তু মাশাল্লাহ বললেন, কারণ ও ভালো খেলতেছে। তার মাঝখানে আবার 50 করে ব্যাট দেখাইতেছে আমাদেরকে, খুব ভাল লাগতাছিল। আর ও যে মারতাছিল, আমার কাছে মনে হইতাছিল যে বলের মনে হয় যে ফুটবল দেখতাছে। এই ছোট বলটারে আমার কাছে মনে হইতেছে ফুটবল দেখতাছে, আর সবাই অনেক চিয়ার করতেছিল ওকে। এর ফাঁকে আবার নাদিমের কথা না বললেই না, মানে ওভারে 2টা পাক 3টা পাক 1টা পাক, ওইটার এই 6 মারতাছে 4 মারতাছে, বাউন্ডারিও কন্টিনিউ করতেছে। শেষে এই 4 মারার পরে আমরা ম্যাচটা জিতে যাই। ওই দিক দিয়ে মোহন আর জনি অনেক দুষ্টামি করতেছিল, কারণ আমরা সবাই যেহেতু ভাই ব্রাদার অনেক মজা করি আমরা। আর জনি আমাদের অপোনেন্টে ছিল আজকে। জয় পরাজয় খেলারই অংশ, কিন্তু আনন্দ আর তো আর কম করা যাবে না। আমি মূলত রেডি হইতেছিলাম যে ব্যাটিং এ নামবো, গ্লাভস টাভস পরে একদম রেডি আমি, কিন্তু এর মাঝখানে 2 ব্যাটারি খেলা শেষ করে দিছে। আর বন্ধুরে তো ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না, এত গুরুত্বপূর্ণ একটা খেলায় এত বড় একটা ইনিংস আমাদেরকে উপহার দিছে ও, মানে আমার খুব ভাল লাগতাছিল। আর ওর রানটা দলের খুব প্রয়োজন ছিল যখন ও ব্যাটিং এ আসছে। ধন্যবাদ বন্ধু তোমাকে। আর আমাদের টিমের সাথে যদি কেউ খেলতে চান তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব খেলার জন্য।